Happy birthday to you. Happy birthday to you. Yay! ব্লাশ করছে আমাদের সুন্দরী। বাজি এদিকে একটা হনুমান। শাশুড়িকে রান্নাঘর থেকে বার করে দিয়েছে, দিয়ে রান্নার সরঞ্জাম রেডি করেছে। মা বানিয়েছে আজকে গাজরের হালুয়া। না চলো ঘুরে টুরে এসে তো আর মানে সবাই নাজেহাল অবস্থা হয়ে গেছে। ওখানে ওই যে তান্দুরি চিকেন হয়েছিল, সেই তান্দুরি চিকেনের ঘোর এখনো কাটেনি। বাবা এটা বানাতে দিয়েছিল স্টিলের একটা বালতি টাইপের, তো সেখানে শিক দেওয়া। এই যে জেঠিমা খুব ভালো উনুন বানাতে জানে, বাপি বিশেষ করে ঝোঁক তুলেছে যে তান্দুরি হবে, ওই জন্য উনুনটা বানাতে দিয়েছিল। তো জেঠিমা সুন্দর করে মাটি মাখিয়ে, বাইরেও মাখাবে জেঠিমা না ভিতরে? আচ্ছা যদি তুমি মাটিটা না মাখাতে তাহলে কি হতো? থাকবে না, জ্বলবে না, ভালো জ্বলবে না। আচ্ছা এবার মাটিটা যত দিন দিন পুড়বে তো মাটিটা লাল হয়ে যাবে। এটা কদিন শোকাবে, তো রান্না যেদিন হবে সেদিন আবার দেখাবো। এটা এই ছাদেই থাকবে, নতুন ছাদে নতুন উনুন উদ্বোধন হচ্ছে। এই যে মা দেখছে উনুনটা বানানো হচ্ছে। মা এবার কি ছাদে রান্না হবে? না রে, অত বই আনা সম্ভব নাই। আমি বেরিয়ে এসে যা হয়েছে আমার, বেরিয়ে এসে সবার ঠান্ডা লেগে গেছে, সবার শরীর খারাপ, একদম সব বুকে পাহাড় জমে গেছে, ঠান্ডার পাহাড় জমে গেছে। এবার আস্তে 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 নামাতে হবে, তারপরে গলা ফলা বসে সে কি বলবো। আর এই যে এগুলো শখের সাথেই হবে, কখনো কখনো ইচ্ছে করলে রোদে তখন হবে, বলো মা? হ্যাঁ এটা হচ্ছে পাপড়ি চাট। তুই দেখানোর আগে আমি দেখে নিলাম, কারণ আমার খুব খিদে পেয়েছে, খাবো আমি একদম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে অনেক দিন পর বাড়ির ব্লগ তোমরা দেখতে চলেছো। বেশ কদিন শুধু ঘোরার ব্লগ হচ্ছিল। সবাই ভালোবাসা দিয়েছো, সাপোর্ট করেছো, সবসময় আমাদের সাপোর্ট করতে থাকো, ভালোবাসা দিতে থাকো। আর এই যে মিস্টার খান বাইরে দাঁড়িয়ে আছে, বোনেরাই খাবে, আমি বেরোবো। আবার ভাই এনেছে বিরিয়ানি, ওরা বিরিয়ানিটাও খাবে। চলো বাইরে গিয়ে আমি কথা বলছি, কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। এটাও দেখে আমি লোভ সামনে যাচ্ছে, আর একটু খেয়ে নিই। পুরোনো দিনের মতো আমি আর মিস্টার খান বেরোলাম। কোথায় বেরোলাম চলো তারপরে গিয়ে বলছি। বড্ড ঠান্ডা করে ভিডিও করছি না, ওখানে পৌঁছে দেবো। চলো। ভাবছো তো যে কেন এসছি আমরা, আর জেন্টস সেকশনে বা কি করছি? ভাইয়ের তো জন্মদিন, তোমরা দেখতেই পাবে নিশ্চয়ই এই ব্লগেই। তো ভাইয়ের জন্য আমি গিফট নিতে এসেছি, মানে আমরা। তো ভাবছিলাম প্রথমে হুডি বা জ্যাকেট এটাই দেবো, যেহেতু শীত চলে যাচ্ছে ওই জন্য ভাবছি শার্ট ওইটা পরতে দেবো। এটা আছে কিন্তু আর কিছু দেখি ভালো। খুঁজে বেড়াচ্ছি তোমাকে। দেখতে পেয়েছো কিছু? না, তোমার জ্বরটা হয়েছে সেটা দেখতে পাচ্ছি তোমার টোটে। আরে প্রচুর জ্বালাচ্ছে। শোনো না, না পেলে ট্রেন্ডসে যাবো, বুঝতে পেরেছো? আমার এরকম জিনিস পছন্দ না। মিস্টার খান দেখছে গাইস একটা, এই যে এটা ছোট আছে, এক্সেল লেখা আছে। হ্যাঁ আমারও দেখে কিন্তু সাইজটা এক্সেল লাগছে না, এলই লাগছে। তুমি আবার ঘোরো। দাঁড়া, মিস্টার খানের পছন্দ। শপিং হয়ে গেছে। নাও लीजिए आपका हेलमेट। ভাবলাম গিফটটা আমি নেবো, কিন্তু মিস্টার খান নিয়ে নিয়েছে। আর বোন এটা শিখিয়েছে যে তোরা রমজানদার আলাদা করে, তোরা দুজনে আলাদা আলাদা ইনকাম করিস, তাই এক হলো না। তো ও যেহেতু গিফটটা দিয়ে দিল, কেকটা আমি দেবো, বাস হয়ে গেল। সবে সবে ঘুরে এসেছি, অনেক খরচা হয়েছে। চলো এবার একটুখানি চা বা কিছু একটা খেয়ে তারপরে বাড়ি যাবো। বেরিয়েছি যখন কিছু তো একটা খেতে হবে। ওই যে চিকেন শর্মাটা দেখছো, ওটা দেখে মনে হলো যে আজকে একটুখানি চলো চায়ের সাথে চিকেন শর্মা খাই। তো সেই জন্য মিস্টার খান এখানে অর্ডার করছে। চা যদি না থাকে, চা জিজ্ঞাসা করো। আচ্ছা তো চা চা হবে না কেন? হ্যাঁ লেমন কফি, চা খাবো। দুধ শেষ হয়ে গিয়েছিল, চা হবে না বলো। আবার দুধ আনতে, একটু বললাম যে চা কেন হবে না, কেন হবে না, আবার দুধ আনতে গেছে, আর চাও হবে। শর্মাটা খেতে খেতে আশা করছি চা হয়ে যাবে। তুমি গেস করে নিয়েছো, মানে আমি এরকম ভাবে বানাতে দেখিনি। শর্মাটা বানাতে একটু টকটা বেশি, মানে টক দেন তো লেবু। শর্মাই টক আছে, আমাদের চিকেন। আচ্ছা টকটা হলেই খালি দই দিয়ে ম্যারিনেট করা আছে। দই দিয়ে ম্যারিনেট করা আছে। ওটা দেখে সত্যি লোভ লাগছে, তো অর্ডার দিয়েছি।
উপরে গিয়ে বসবো কি বসবো না ওটাই ভাবছি। নিচে যদি আর একটু স্পেস থাকতো তাহলে আর উপরে যেতে হতো না। ঝাল কম হবে। হ্যাঁ গাইস খেতে স্টার্ট করে দিয়েছে মিস্টার খান। কেমন আছে খেতে? কেমন মিস্টার খানের বানানোটা অনেক বেশি ভালোবাসার ভরা, ইনগ্রেডিয়েন্টস বেশি ছিল, তবে এটাও খারাপ না, ভালো খেতে। রোলটা হচ্ছে হাতে এরকম ছিঁড়ে খেতে হয়, এই যে প্রথমবার দেখলাম এইভাবে খেতে হয়। লঙ্কা আর ওই মিয়োনিজটা অ্যাভয়েড করার জন্য আমি একটু রুটি ছিঁড়ছি আর চিকেনটাকে মিক্সড করে বাহ, খাচ্ছি। চিকেন আর রুটি দিয়ে দিতে বললে ভালো হতো প্লেটে করে। খাওয়া নিয়ে কথা, কমফোর্টেবল ভাবে খেলেই হলো, তাই না গাইস বলো? রোল করে দেয় কেন? বহুক্ষণ অপেক্ষার পরে চা এসে গেছে। চা খাওয়ার জন্য এত কিছু করা। দুধ আনিয়ে চা করিয়েছে কোন একটা ক্যাফেতে, ভাবতে পারছো? বিশাল ব্যাপার। বাহ, ঠিকঠাক মাটির ঘরে তো, ওই জন্য স্বাদটা বেশ ভালোই লাগছে। চাটা খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। আমরা একটু আজকে ভিডিওর মতো করে অনেকটা গল্প করছি, পাগলামি করছি, আর আমি সবসময় এরকম পাগলামি করেই নাচতে চাই। এইগুলো ঠিক লাগে? যে যেভাবে দেখ। চলো গাইস এখন আমরা ফিরছি, চলো বাড়ি যাওয়া যাক। দেখতে দেখতে 9টা 12 বেজে গেল, কেন যে বেজে গেল এত তাড়াতাড়ি। আর কাল ভাইয়ের জন্মদিন, ভাইয়ের জন্মদিনের সাথে এই ব্লগটা কন্টিনিউ হবে। মিস্টার খান গেছে বোনের জন্য একটা মেডিসিন নিতে, এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। বাবা তো এখনো বাস খোলেনি, আর এইটা সেই ঘুরে আসার পর থেকে আমার কাছেই ছিল রমজানের থার্মো ফ্লাস্ক। তো এখন ফেরার পথে আমিও জ্যাকেটটা নিতে ভুলে যাচ্ছিলাম। ভাইয়ের আসো একবার এখানটা, আসো। বাবা চিকেন বানিয়েছে, বাবা বলে এক পিস টেস্ট করে দিতে। বাপি চিকেন বানিয়েছে বলে কথা, ও যা টেস্টি দেখতে না। চিকেন টেস্ট করছে গাইজ। একটু রুটি খাবে? আচ্ছা ঠিক আছে, ঘরে গিয়ে আবার খাবে। টেস্টি সত্যি খুব টেস্টি হয়েছে। না মা, মারটা ভালো হয়, মা একরকম বাপি একরকম। বাবার বানানো চিকেন মানে তো একটু ভাত দিয়ে খেতেই হবে, টেস্টি টেস্টি। উপরে আসছি আর সোফাটা শুধু দেখছি, দেখো সোফাটার অবস্থা, ঘুরে আসার নমুনা, সব ঘুরে আসার জিনিসপত্র। আর যাওয়ার আগে বেডশিটসগুলো যে পাতা ছিল ওগুলো সব কাকিমা কেচে দিয়েছে। গাইজ এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, পেটের পরোটা, ঘুগনি আর আলুর দম। বহুদিন পর আজকে মায়ের কিচেনে আসলাম ভিডিও বানাতে, কারণ কদিন ঘোড়ার ভিডিও চলছিল। আচ্ছা আগে একটুখানি বলো, দেখিয়ে দে আয় এখানটা একবার। ভাইয়ের আজকে দাঁড়াও বলছি, আগে এখানে দিয়ে দিই। ড্রাই ফ্রুটস দিচ্ছি। কিসে মা ওটা, সাদা তেল না ঘি? না না ঘি। ঘি। আর হচ্ছে আমন্ডস, কাজু, এটা আমন্ডস, কাজু, কিশমিশ। এটা কিশমিশ, এই যে কালো কিশমিশ আর হ্যাঁ আসল কিশমিশ। হ্যাঁ, আর এইদিকে দুধ, কি বলে এটা, গরম মশলা দিয়ে ফুটতে দিয়েছো তাই তো? আচ্ছা হবেটা কি সেইটা তো বলো। গাজরের হালুয়া। আজকে হচ্ছে ভাইয়ের হ্যাপি বার্থডে, তো সবাই অনেক অনেক উইশ করো, অনেক দোয়া করো। সবাই দোয়া করো। আমার সত্যি তোমাদের জন্য আমি অনেক দিন কথা বলিনি, আজকে তোমাদের জন্য অনেক অনেক দোয়া করে দিচ্ছি। হাজার হাজার যেন তোমাদের সকল ভালো থাকে, আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে। আর আমার সত্যি আমার ছেলের জন্য সবাই তোমরা, আমার ছেলে মেয়েদের জন্য, সকলের জন্য দোয়া করবে। আর আজকে আমার ছেলের জন্মদিন, এই দিনে আমার ছেলে হয়েছে, তোমরা সবাই দোয়া করবে আমার ছেলের জন্য ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় হয়, এটাই তোমরা দোয়া করবে। তোমাদেরও সন্তানেরা যেন ভালো থাকে, এটাই ভালো চাইলে ভালোই হবে। হ্যাঁ, সব সময় ভালো চাইলে নিশ্চয়ই ভালোই পাবে। আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবে, তোমাদের জন্য আমি দোয়া করি সবসময় যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। আর আজকে হঠাৎ গাজরের হালুয়াটা কেন বানাচ্ছো হঠাৎ করে? ছেলে কালকে বললো যে মা গাজরের হালুয়া করবে, বললে কালকেই করবে, অন্যদিন করবে। ঠিক আছে, খুব খেতে চেয়েছে মা, তো আমি না কালকেই করি, ওই জন্য সবকিছু তো আছে। গ্রেট করে নিয়েছো, ওদিকে গাজরটা কি সুন্দর দেখতে লাগছে গাজরটা গ্রেট করার পর। এই যে এটা দিয়ে পুড়ে নিয়ে আমাকে আদা পুরোটা দিয়ে সিদ্ধ করনি না মা, এমনি নরমাল? আচ্ছা তো যাই হোক, দুধ ফোটাচ্ছি এদিকে। হ্যাঁ, পায়েসে দুধ ফোটানোটাই মেন, তাই না? এটা তো পায়েসের মতোই একটা ব্যাপার, এটাকে অনেক ঘন করতে হবে। হ্যাঁ, তো শরীর তো কারোরই ভালো নেই, কথা বলতে পারছি না। মা তো ছেলের জন্য বানাচ্ছে গাজরের হালুয়া, বউ কি বানাবে সেটাও একটা বড় ব্যাপার। এবছর তো ভাইয়ের বউ চলে এসছে না, প্রথম জন্মদিন, তো মানা
ভাইয়ের জন্য কি বানাবে, যখন বানাবে তখন দেখাবো তোমাদেরকে। আমি অলরেডি ও সুন্দর করে সব কেটে কুটে সেট করে রেখেছে। আর আমাদের বাড়িতে বিরিয়ানি হলে জানো তো চিকেন আর মাটন দুটোই হয় এখন, কারণ আমরা দু বোনে রয়েছি, মাকে জ্বালানোর জন্য খাই না। গাজরটাই চলো গাইস আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। মানে একটু কষা মতো করবো। চিনি কখন অ্যাড করবে মা? লাস্টে। লাস্টে। হ্যাঁ এই যে, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। আচ্ছা, শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, সবার শরীর খারাপ তো। আর এই যে মা এবারে দুধটা অ্যাড করে দিল। ওই বাবা, দেখো ওয়াও কি সুন্দর দেখতে লাগছে, কালারটা সত্যিই সুন্দর লাগছে। আগে না মা ডেলি পায়েস করতো, বলো মা, সুজি পায়েস। এখন একটু কমে গেছে, কারণ মিষ্টিটা আমরা একটুখানি, বাইরে তো এত খাই, কিন্তু ঘরে একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি। তো আগে ডেলি পায়েস হতো, আজকে অনেকদিন পর ওই পায়েস টাইপেরই হচ্ছে। দুধটা অনেকটা জাল দিয়েছে তো মা, পুরো গাঢ় হয়ে গেছে। ওয়াও, এবারে চিনিটা অ্যাড করে দিলাম, যে যেরকম মিষ্টি খায়। হ্যাঁ, কেন এমনি মিষ্টি হয়ে গেছে। গাজর তো এমনি মিষ্টি, ড্রাই ফ্রুটস দিয়ে করেছে। এটা গ্রেভিটা আর একটু শোকাবে বলো মা। আর যে বাবার জন্য একটু তুলে নিয়েছে মা। শাশুড়িকে রান্নাঘর থেকে বার করে দিয়েছে, দিয়ে রান্নার সরঞ্জাম রেডি করেছে, করে এখানে রান্না করতে চলে এসছে। কি বানাবি আজকে বরের জন্য স্পেশাল? মাটন। পুরোটা বল। মাটন বিরিয়ানি। তার জন্য নিজে এগুলো অ্যারেঞ্জ করেছি, তো মা হেল্প করেছে। কোনগুলো? এই যে আদা বাটা, রসুন বাটা, এটা মা করেছে। আচ্ছা, বাকি কাটাকুটিগুলো নিজেই করেছিস তাই তো? খাওয়া যাবে তো না? জানি, কোনোদিন তো করিনি। আজকে প্রথমবার করছিস বল বিরিয়ানি? গাইস আশা করছি ভালোই হবে, জানো বানাচ্ছেও যে কোনো রান্নাই ভালো করে। আজ অব্দি যে কটা করেছিস স্পেশালি, কোনোদিনও করিনি, কিন্তু যে কটা করেছিস অনেক ভালো করেছিস। কদিন আগে চিকেনটাও অনেক টেস্টি হয়েছিল। তো বলো, বিয়ের পরে এটা তোমার প্রথম জন্মদিন, বরের স্পেশাল তো কিছু করতেই হবে বল। ওই জন্য ও এখানে করে নি গাইস। আর এদিকে বাপি আমাদের জন্য চিকেনটা কাটাকুটি করছে। আমরা তো তল ছাড়া, চিকেন বিরিয়ানি হবে, মা করবে ওইটা। একদিকে মা বসিয়ে দিয়েছে চিকেন বিরিয়ানির জন্য চিকেনটা, ওদিকে তো বাটার বিরিয়ানির জন্য বাটারটা কষতে দিয়েছে। আর এখানে মশলাগুলো সব রেডি করেছে। আজকে দুপক্ষ তো, তাই জন্য দু জায়গায় বেরেস্তা, আলুটা এক জায়গাতেই রয়েছে। আজকে বিরিয়ানি আমার মা না, তোমার মা বানিয়েছে। কেমন বানিয়েছে? ভালো। সত্যি ভালো? তোর মায়ের আলাদা টেস্ট, আমার মায়ের আলাদা টেস্ট। হ্যাঁ, দুজনের রেসিপি আলাদা, ওই জন্য টেস্টটা আলাদা আলাদা। হ্যাঁ, আমাদেরটা মা বানিয়েছে, বোন সার্ভ করছে। গাইস প্রায় সারাটা দিন পরে, মানে সেই যে একটুখানি খেয়েছি, খেয়ে উপরে এসেছি, এসে এপাশ ওপাশ করতে করতে একটু ঘুমিয়েছি। তারপরে আর সারাটা দিন এইভাবে কি করে কেটে গেল বুঝতে পারলাম না। এখন বোন পরটরে ফিরে কল করেছে যে নিচে আয়, চা করছি। মিস্টার খান আসছে, আজকে ভাইয়ের বার্থডে তো জানোই। আর সেভাবে কিছুই করা হলো না, যেহেতু ভাইয়ের শরীর খারাপ, আমার শরীর খারাপ, মা বাবা। তা এখন একটু বাপি ঠিক আছে, বিশেষ করে আমার মায়ের আর ভাইয়ের। আর রমজানেরও ঠান্ডা লেগে আছে, তো ওই জন্য মানে কি বলবো, অসুস্থতা নিয়েই কেটে গেল। তেমন কিছু নেই, ঠান্ডা লাগলে যা হয়, মানে মাথা ভারী, গলা ব্যথা, এইসব। কে এসেছে? এই দেখো এসে গেছে মিস্টার খান। ক্রাউন ওমা আস্তে দাও না গ্যাসটা। এই দেখো, ওটা তোরদের না, ওটা ছেলেদের। কিং কুইন না। আচ্ছা, এই যে বেলুন দু রকমের, আমার কালার গুলো পছন্দ হয়নি। এটা তো ঠিক আছে, ওটা ভালো লাগে। এই যে কেক, বাটারস্কচ ফ্লেভারের। আর এখানে আছে তোমার ওই এটাকে কি বলে গো, স্প্রে, স্নো স্প্রে। এটা আমি নিয়ে গিয়েছিলাম পাহাড়ে। স্নো স্প্রে দেখো, স্পার্কেল। আর তারপরে হ্যাপি বার্থডে লেখাটাও এনেছে, আর এটাও এনেছে। এত কিছু ডেকোরেশনের জিনিসপত্র নিয়ে চলে এসছে। এবারে হয়েছে, হয়ে গেছে। এবারে পড়া দেখি তুমি তোমার মাথায়। আমার মাথায় তলোয়ার কোথায় রাজা?
এই তো রাজার তলোয়ার, তলোয়ার আলো। এই তো রাজার তলোয়ার। আচ্ছা দাঁড়াও তো, মা বানিয়েছে আজকে গাজরের হালুয়া। না না চলো তোমাকে তাজ পরিয়ে দিয়েছি, রাজ্য শাসন করবে এবারে তুমি। আমি রাজ্য শাসন করতে চাই না, আমি তোমাকে শাসন করতে চাই। এটা মা বানিয়েছে। গাজরের পায়ে হালুয়া ভালো হয়েছে। কেমন বানিয়েছে বিরিয়ানিটা? আরে খাই তারপরে বলছি। তোমার একমাত্র সালার বউ প্রথমবার বানিয়েছে বিরিয়ানি। প্রথমবার খুব ভালো হয়েছে। প্রথমবার ভালো হয়েছে, বাহ। দেখো আবার ভেঙে টেঙে দিও না কিছু, মিডিলটা করে লাগাও। আর এমন ভাবে লাগাবে যাতে সেই 19 তারিখ অবধি থাকে। কারোর মধ্যে এনার্জি নেই একটু। তুমি তো একাই সবাইকে এনার্জি দেবে নাকি? তুমি আছো, তোমার দুটো বোন আছে। এখানে এখন ডেকোরেশন চলছে। যার বরের জন্মদিন, যে রোজা করে থাকলো, সে কোনো কাজে হেল্প করছে না। কি রে, একটু বেলুন ফেলুন ফোলা, একটু। কটা বেলুন ফুলিয়েছে গো? একটা। যাই হোক, সারাদিন বেচারা রোজা করে সবার জন্য রান্না করে, সবাই কি বলেছে বিরিয়ানি খেয়ে জানিস তো? অনেক সুন্দর। রমজান বললো সত্যি প্রথমবার বানিয়েছে। ব্লগে আছে সত্যিটা। আমি একটা ফোলানোর চেষ্টা করছি অনেক কষ্ট করে, দেখি পারি কি না। সব থেকে ভালো তো এত কিছু নেওয়া হয়েছে, একটা বেলুন ফোলানোর পাম্প। ওদের জন্মদিনের আগে নিয়ে নেবে। জানুয়ারিতে আমাদের এটা লাগবেই লাগে বল। হ্যাঁ, ওটা অনেকদিন থেকেও যাবে। শরীর ভালো না থাকলে না কিচ্ছু ভালো লাগে না, সবকিছুই কেমন ফিকা হয়ে যায়। ওদের জন্মদিনের আগে না সবকিছু ঠিক হয়ে যায়। ওটা আবার আলাদা করলে কেন? এবার আমি শুধু দুটো এমনি ফুলিয়ে দিয়েছি। আমার দিকে মন করে দেখছিস কেন বাবু? লজ্জা পাচ্ছে, ব্লাশ করছে আমাদের সুন্দরী। ওই যে এদিকে একটা হনুমান উই করছে, খেতে পারেনি বলে। আরে কেকটা বেলুন ফোলানোর কম্পিটিশন হচ্ছে এখানে। মিস্টার খান ফোলাচ্ছে, এখানে ওরা দুজন ফোলাচ্ছে। আজকে মিস্টার খান আমার দেওয়া কালো টুপিটা পরেছে, দেখতে সুন্দর লাগছে। এরা কারা গাইস? দেখো, নিজের বরের জন্মদিনের কেক আগে তুলে এরকম খেয়ে নিতে যাচ্ছিল, লজ্জার খাতিরে আবার রেখে দিচ্ছে। কেকটা কাটারও সুযোগ দিল না। ছি 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 ছি, এমন বউ কোথায় আছে? আমরা সবাই দর্শক, এসে গেছে আমাদের বার্থডে বয়। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে জ্বলছে না না, শীতের জন্য আমার মনে হয় নিমিয়ে গেছে, তাই না? ওই জন্য বল, আজকের দিনটা কেমন অসুস্থতায় কাটলো? খুবই শরীর খারাপ। প্রতি বছর জন্মদিন, প্রতি বছর আমার বার্থডের দিন জ্বর হবেই হবে। এর আগেও তোর ব্লগ আছে, যত ব্লগ শরীর খারাপের। এই চলে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভাই, হ্যাপি বার্থডে মানার বর। ইয়ে সবাই একটু করে নিচ্ছে। চলো। তোমার হাতে কেক নেই তো আবার? ছিল, আমি জামাই মুছে নিয়েছি। বাহ, আই দেখো খুলে পড়ে গেছে, জাস্ট হলো এই এতটুকুর জন্যই ছিল। কোনটা? ওইটা। চলো, গিফটটা তোমাদেরকেও দেখানো হয়নি। এটা একবার দেখাতেই রমজানের পছন্দ হয়ে গেছিল। ঠিক আছে ভাই, ঠিক আছে, কিন্তু আমার থেকে তো বড় হবে। না না, বড় হবে না, আর এই আমার টাইট হচ্ছে। রমজানের টাইট হচ্ছে তো ঠিকই হবে। অবশ্য ও এখন রোগা হয়ে গেছে, আর ওই শরীর খারাপে আরো। পড়ো না, পড়ো হাতটা ধুয়ে নাও, ধুয়ে পড়ো। হ্যাঁ, আরে পড়ো না একবার। আচ্ছা স্পেশাল
স্পেশাল দিনে পড়বে, ঠিক আছে? একটু যদি সাইজে গন্ডগোল হয় তাহলে চেঞ্জ করে নেওয়া যাবে। এমনিতে পছন্দ আছে তো যাই হোক, এই যে একজনের গেল, একটু শর্টকাটে মিটিয়ে দিলাম। আর এখনো 3 জনের। বোন গিফট কোথায় তোমার? বাবু গিফট দিবি না? বোন সব ভয়তে ঢুকে পড়েছে গিফট দেওয়ার শুনতে পাচ্ছি না। গিফট দেওয়ার ভয় আচ্ছা ভিতরে চলে গেছে সব। সবার গিফট হচ্ছে ভালোবাসার দোয়া। সবাই দোয়া করবে, ভালোবাসা দেবে, যেন সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে। তোর ও gift তো আগে গিফট দিয়ে দিয়েছে। আমরা জানা ও হ্যাঁ, মানার গিফটটা কই? মানার গিফট তো না না, ও বড়ের জন্য স্পেশাল গিফট অর্ডার করে। মানার গিফট গাইস। না, আসল ব্যাপার হলো ও আমাকে অনেকদিন ধরে বাঁচিয়ে রেখেছিল, যে আমি বুঝতে পারিনি ও কি দিচ্ছে। হ্যাঁ কিছু একটা দিচ্ছিল, বুঝতে পারছিলাম, অনেকদিন ধরে বাঁচিয়ে রেখেছিল, কিন্তু হ্যাঁ সাইজটা হবে কিনা, আমার পছন্দ কিনা, ওই জন্য আমাকে কালকে না পরশুদিন দেখিয়ে দিল। হ্যাঁ, কারণ ও চাইছিল যদি না হয় আমাদেরকে বলছিল তাহলে চেঞ্জ করে নেবে। ও চাইছিল স্পেশাল। এই দেখো অনেকটা ম্যাচিং হয়ে গেছে না, এটার সাথে ওটা ভালোই লাগবে। হোয়াইট টু কোথা থেকে ম্যাচ করালে তুমি? হোয়াইট ম্যাচ করিয়ে দিয়েছি। দাঁড়াও, এই দেখো এটা মানা দিয়েছে, এটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, আবার মানে নিজে থেকে মানে কেউ যখন কাছের মানুষকে কিছু দেয় সেটা সবচেয়ে বেশি স্পেশাল হয়। তো এটা ভাইয়ের জন্য সবচেয়ে স্পেশাল। আর সবাই দোয়া করবে, ভালোবাসা দেবে, এভাবেই যেন বছর বছর সেলিব্রেট করতে নতুন করে একটা পারি। জুতো পাই। আর বেশি বাড়াবো না, ভালো লাগছে না, শরীরটা কারোরই ভালো নেই। ভাই একা একা কেক খাচ্ছে। না না, আমি জানো ছোটবেলায় টেবিলের তলায় বা খাটের তলায় রাখা থাকলে সব থেকে বেশি এরকম ভাবে এখন যেমন খেতেই আছে ওরকম ছোট থেকে এরকম খেতেই থাকে। ওটা তো খুলে গেল গো। হ্যাঁ, তো চলো সবাই দোয়া করো, ভালোবাসা দিও, দেখা হবে নেক্সট ব্লগে। এভাবেই আমাদের সাপোর্ট করো। আজকের ব্লগটা জানি খুব সিম্পল হয়ে গেছে, শরীর খারাপ থাকলে কিছু করার নেই। সামনে মানার জন্মদিন, তারপর বোনের জন্মদিন, তারপর রমজানের জন্মদিন। টাটা। টাটা। টাটা।